রাস্তার পাশে যে তেল বিক্রি করা এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। আমার হয়তো সেদিন আপনারা জিজ্ঞেস করছিলেন যে 13 তারিখের ঘটনা নিয়ে। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়। এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। আর একটা আপনার যদি বডি অন ক্যামেরা ব্যাপারে আলোচ হয়েছে, ওইটা আমাদের একটা ক্রয় প্রক্রিয়া হয়তো কালকে কি পরশুর ভিতরে এটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। আর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক, মোটামুটি আমি বলো ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা হয়তো দুই একটা রিহার্সেলও দিব, ডেমনস্ট্রেশন হয়তো আমরা দিব। অবৈধ মানে শেষ করি নেই তো। আর অবৈধ উদ্ধার অভিযান যেটা চলমান আছে এটা আরও বেগবান করা হবে, যেহেতু কিছু কিছু অস্ত্র কিন্তু এখনও রয়ে গেছে বাইরে, এগুলি যেন খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি, এই জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। প্লাস মাদকের ব্যাপারে, মাদকটা যদিও আরাকানের ওদিক থেকে ইয়াবা আসা একটু কমছে, বাট তারপরও আমি বলবো যে মাদক কিন্তু অতটা আশাব্যঞ্জক না, গ্রামে গঞ্জে এই জিনিসটা ছড়ায় পড়ছে। এই জন্য এটা কিন্তু আমাদের সবারই একটা দায়িত্ব, এই মাদকটাকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়। এইটার ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবারই কিন্তু আমাদেরও নিজেকেও পরামর্শ দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাগো মতো তারা কাজ করে যাবে। আর একটা জিনিস হলো রাস্তার পাশে যে তেল বিক্রি করা এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। আর কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের, এইগুলি নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে।